বিয়ের প্রলোভনে শারীরিক সম্পর্কে শুধুমাত্র পুরুষের শাস্তির বিধান কেন অবৈধ নয় জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। বিচারপতি হাবিবুল গনি এবং বিচারপতি সৈয়দ মোহাম্মদ তজরুল হোসাইনের দ্বৈত বেঞ্চ এই রুল জারি করেন। আইন মন্ত্রণালয়ের 2 সচিবকে এই রুলের জবাব দিতে বলা হয়েছে। সুনামগঞ্জের বিশম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। সকালে উপজেলার কারেন্টের বাজার বোয়াল চত্বরে এই মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল করে উপজেলা পরিষদে যাওয়ার পথে লাঠি সোঁটা নিয়ে হামলা চালায় বিএনপির নেতাকর্মীরা। টেকসই বাঁধ নির্মাণ, নদী ভাঙন রোধে কার্যকর ব্যবস্থা ও বন্যার্তদের দ্রুত পুনর্বাসনের দাবিতে মানববন্ধন ও মিছিল করেছে ফেনী জেলা স্বেচ্ছাসেবক পরিবার। দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কর্মসূচিতে 2 শতাধিক স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেন। বগুড়ার পলাতক আওয়ামী লীগ নেতা শাহজাহান চৌধুরীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগে মানববন্ধন করেছে জয়পুরহাটের ভুক্তভোগী কৃষক এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা। সকালে জেলার পাঁচুর মোড়ে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা। দীর্ঘ 9 মাস পর নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের কার্যক্রম শুরু হয়েছে। সকাল 10টায় এই কার্যক্রম শুরু হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় 2 দফা হামলায় ধ্বংস হয়ে যায় প্রায় 8,000 পাসপোর্ট, কম্পিউটার সহ সকল ধরনের যন্ত্রাংশ। ফলে আঞ্চলিক কার্যালয়টি বন্ধ হয়ে গেলে ভোগান্তিতে পড়ে এলাকাবাসী। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে স্নাতক সমমান করার দাবিতে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ করেছে নওগাঁ নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে তারা ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে।